আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৭ শ্রাবণ ১৬ সফর ১১ আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা ধরে রাখা এখন বিএনপি নেতাকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের জনগণ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে। জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গতকাল রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে প্রায় দেড় যুগ পর দুপুরে নগরীর কেন্দ্র ঈদগাহর সামনে মহানগর বিএনপির সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী শাহ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত খালেক, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এদিকে ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আজ। শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি কনভেনশন সেন্টার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় রাজ্য বিভাগীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলন উপলক্ষে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড স্থাপন করে শহরের রাস্তাঘাট সাজানো হয়েছে। সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, কাউন্সিলে নতুন কমিটির জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের গতিশীলতা ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি কি দিক নির্দেশনা দিবেন, নেতাকর্মীগণ সেই অপেক্ষায় রয়েছেন। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেবা প্রদান ও দায়িত্ব পালন নিশ্চিত করা গেলে সেবার মান বাড়বে। সাধারণ মানুষ সচেতন হলেও দুর্নীতি সামাজিকভাবে ঘৃণা করলে দুর্নীতি লাঘব হবে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা। প্রতিপাদনে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি বক্তব্যে গতকাল তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, বগুড়া হবে আদর্শ জেলা এবং বগুড়াকে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। দুদক বগুড়া জেলা কার্যালয় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে দুদক চেয়ারম্যান দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যম কর্মীরা দুর্নীতির সংবাদ তুলে ধরেন এবং দুদক সেই দুর্নীতির সংবাদ অনুসন্ধান সহ দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। বগুড়ার জেলা প্রশাসক হোসনে আফরোজার সভাপতিত্বে গণশুনানিতে স্বাগত বক্তব্য রাখেন দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন, বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। নাটোরে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ আজ থেকে শুরু হচ্ছে। মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। সকাল ৯টায় নাটোর প্রেস ক্লাবে কর্মশালা শুরু হবে। পরবর্তীতে ১৪ আগস্ট থেকে নাটোরের ৭টি উপজেলায় কর্মরত সাংবাদিকদের একই বিষয়ভিত্তিক ৩ দিনের প্রশিক্ষণ শুরু হবে। ইতোমধ্যে প্রশিক্ষণ আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান পিআইবির পরিচালক অধ্যয়ন প্রশিক্ষণ পারভিন সুলতানা রাব্বি। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শহরের ০.৭ মাথায় মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস.এম. আবু সাইদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে বিচারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, দৈনিক সাতমাথার সম্পাদক ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৪২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।